স্কুলের নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে, এমন দাবিতে সরব হলো বাংলাদেশ খিলাফত আন্দোলনের নেতারা। সেই সঙ্গে ইউনূস সরকারকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আপনাদেরকে শোনাবো মুজিবুর রহমান হামিদি, যিনি খিলাফত আন্দোলনের নেতা, তিনি ঠিক কি বলছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫,০০০ সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। তার সাথে ১% সমকামী শিক্ষক রয়েছে। এই সিদ্ধান্ত এদেশের ৯২ ভাগ মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটান নাই। জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, এদেশের ধর্মপ্রাণ জনতা রাজপথে দাঁড়াবে। শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়াতুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানেই এই দাবি তুলে বিক্ষোভ দেখান অসংখ্য বিক্ষোভকারীরা। সেখানেই খিলাফত আন্দোলনের নায়েব আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি সাংবাদিকদের সামনে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চোখ রাঙিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, এদেশের প্রাথমিক বিদ্যালয়ে ৯০% শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে পড়তে জানে না। এতে করে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কোরআন শিক্ষার দায়িত্ব নিতে পারে না, সেই সরকার নাচ গান শিক্ষার জন্য সেটাকে বাধ্যতামূলক করছে। দেশবাসী এটা কখনোই মেনে নেবে না। শুনুন কি বলছেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫,০০০ সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। তার সাথে ১% সমকামী শিক্ষক রয়েছে। এই সিদ্ধান্ত এদেশের ৯২ ভাগ মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটান নাই। জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, এদেশের ধর্মপ্রাণ জনতা রাজপথে দাঁড়াবে এবং ডক্টর ইউনূসও একদিন পূর্বে সরকারের ন্যায় পালায়ে যেতে বাধ্য হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, গানের শিক্ষক বাতিল করুন। এমনি ভাবে সমকামী শিক্ষক, তথাকথিত ট্রান্সজেন্ডার শিক্ষক, এইগুলিকে বাতিল করতে হবে এবং প্রতিটা স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ধর্মীয় শিক্ষক হবে আলেম। আলেমদেরকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে পারে না, দেশের দুর্নীতি বন্ধ হবে না, পাপাচার বন্ধ হবে না, আদর্শ রাষ্ট্র কায়েম করা যাবে না। ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করার জন্য ইউনূস সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। আলেমদের নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ এবং মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। প্রসঙ্গত, বাংলাদেশে যে কি অরাজক পরিস্থিতি চলছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সেদেশে মৌলবাদীরা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। একই সঙ্গে লাগাতার হিন্দুদের ওপরে নির্যাতনের ঘটনাও ঘটছে। ইতিমধ্যেই সেই ধরনের বেশ কিছু ঘটনার সামনে এসেছে। অন্যদিকে আবার ইউনূসের জামানায় অনেকটাই কাছাকাছি এসেছে বাংলাদেশ আর পাকিস্তান। উভয়ের মধ্যে যোগাযোগ নিবিড় হয়েছে। এরই মাঝে ঢাকায় বড় খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনের ফলাফলের সময় উঠল হিজাব হিজাব স্লোগান।
স্লোগানের গর্জন এতটাই ছিল যে সেটা আসলে বাংলাদেশ নাকি পাকিস্তান বোঝা ওঠা মুশকিল। ডাকসুর জিএস তিনি কিন্তু এর অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন, আপনাদের শোনাবো। এস এম ফরহাদ কি বলছেন। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সবকিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র এইভাবে, মানে ওই সবার মিত্র, তো এইভাবে করে। হ্যাঁ, একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন, চারুকলায় সাবিকুন্নাহাত হিজাবি তো আমাদের 3 জন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন্নাহাত তামনা ছিল, আফসানা ছিল। বাকি 2 জনের ক্ষেত্রে কিন্তু এই স্লোগান হয় নাই। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থীর। তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন্নাহাত তামনার ক্ষেত্রে এটা করতেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। আর এবার মুজিবুর রহমান হামিদি, তিনি খেলাফত আন্দোলনের নেতা, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কোনো রকম নাচ গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবিতে তিনি সরব হয়েছেন। শুনুন তার কথা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫,০০০ সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। তার সাথে 1% সমকামী শিক্ষক রয়েছে। এই সিদ্ধান্ত এদেশের 92% মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটান নাই। জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে। যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, এদেশের ধর্মপ্রাণ জনতা রাজপথে দাঁড়াবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।